মেঘালয়ের মেঘ দেখার ইচ্ছে আজ প্রায় অনেক দিনের। সেই ধারাবাহিকতায় আমরা আজকে সফর করছি ৩৬০ আউলিয়ার দেশ ৪ রাজ্যক্ষেত্র সিলেটে। আমরা একদিনের এই ঝটিকা সফরে আপনাদেরকে নিয়ে যাব পৌনে ২০০ বছর আগের তৈরি করা উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান মালিনীছড়া চা এস্টেট। বাংলার কাশ্মীর খ্যাত মেঘালয়ের সবুজ চূড়ায় তুলার মতো মেঘরাজির বিচরণ, সে যেন এক ভিন্ন শিহরণ, যা ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্যকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। প্রকৃতির অপার্থিব সৌন্দর্য আপনার শ্বাস নিঃশ্বাসে নিয়ে আসবে ফুরফুরে ভাব। এরপরই আপনাদেরকে নিয়ে যাব প্রকৃতি কন্যা জাফলংয়ে, যেখানে আপনাদেরকে দেখাবো ডাউটি পাহাড়ের অপরূপ সৌন্দর্য এবং 1000 ফিট উঁচু পাহাড়ের গহীন অরণ্যের মাঝে মহান রবের অপরূপ সৃজন মায়াবী ঝর্ণার সৌন্দর্য। দিন শেষে আপনাদেরকে নিয়ে যাব ডিবিডি 0 পয়েন্টে, সেখানকার সৌন্দর্য দেখিয়ে আমাদের ভিডিওর ইতি টানবো ইনশাল্লাহ। আর এসবের সাথে থাকছে ফুলফিল একটি ভ্রমণ গাইডলাইন। আমরা প্রথম এখন বাজে রাত 11টা 20-এর মতো। আমরা কিন্তু এখন 300 ফিট আছি। সো যাইতে থাকেন আর দেখতে থাকেন সামনে কি হচ্ছে। লেটস গো। আমরা প্রথম ব্রেক দিই সবুজ বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে আমরা 160 টাকায় 2 পিস মুরগির মাংস সহ একটি ফুল প্লেট খিচুড়ি নিই। খিচুড়ি মান এভারেস্ট। অনুধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তো। আমরা এখন আছি মালিনীছড়া চা বাগানে। মালিনীছড়া চা বাগান চা এস্টেট একই, সেখানে আছি, ঘুরে বেড়াচ্ছি পুরো চা বাগানটা। আপনাদেরকে দেখাবো ফার্স্ট টু লাস্ট। গাড়িতে ওঠার পরে জানাচ্ছি। চলুন যাওয়া যাক সামনে। এখন বাজে সকাল 8টা 20। আমরা এখন আছি মেজবান রেস্টুরেন্টে। এটা সিলেটের একটা বাজারে আর কি। সকালে নাস্তা এখানে করব, এখানে নাস্তা করে তারপরে আমরা রওনা দিব। সো সাথে থাকুন, সামনে কি হচ্ছে আর এখানে খাবার প্রাইস কিরকম সেটা জানাচ্ছে। সকালের নাস্তা আমরা 40 টাকা দিয়ে সেরে নিই, যেখানে ছিল ডাল ভাজি পরোটা। অনুধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। 9টা 17 আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে চলে এসেছি। এখন সামনে যাচ্ছি, প্রচণ্ড রোদ ভাই। আর ওই সাইডে কি আছে সেই জিনিসটা আমরা দেখাবো ইনশাল্লাহ। সাথেই থাকবেন, ফার্স্ট ক্লাস দেখবেন, আশা করি কোনো কিছু মিস করবেন না। আর সামনে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সাথে থাকুন, সামনে কি হচ্ছে দেখা যাক। লেটস গো। মহান রব্বুল আলামিনের সৃষ্টি কতটা সুন্দর তা আপনি নিজ চোখে দেখতে পারতেছেন। কাছে আসলে আরো সুন্দর মতো দেখতে পারবেন। আমরা যেভাবে দেখতেছি খুবই সুন্দর ভাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মেঘালয়ের পাহাড়গুলা সেই লাগতেছে। আজকে নাকি আবার দুপুরে বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় ভাই পুরাই জমে যাবে। সো দেখতে থাকুন সামনে কি হচ্ছে। এখন আমরা নৌকা নিব। নৌকার প্রাইসটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। প্রচণ্ড রোদ, সাথে থাকুন। ভোলাগঞ্জ সাদা পাথরের নৌকা ভাড়া 800 টাকা করে। এটা আসা যাওয়ার জন্য ফিক্সড করা। ও
সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের কেমন লাগছে? সামনে মেঘালয়ের পাহাড়, মাথা নষ্ট ভাই, অসাধারণ, অমায়িক ভাই, ভাষায় প্রকাশ করার মতো না। আমার ভাষা যদি থাকতো প্রকাশ করার মতো, না হয় কোনো না কোনোভাবে আপনাদেরকে প্রকাশ করে দেখাতাম। অসাধারণ ভাই, অসাম, সুবহানাল্লাহ। মহানবুল আলমের সৃষ্টি কতটা সুন্দর তা হয়তো এই দেশ বিদেশ না ঘুরলে পরে কোনো দিনই বুঝতে পারবেন না। আল্লাহ সবাইকে বেশি বেশি তৌফিক দিক ঘুরায়, সেটাই কামনা করি। চলুন সামনে আরও দেখা যাক এই সাদা পাথরের দৃশ্যগুলা উপভোগ করা যাক। মাথা নষ্ট ভাই, ও মাই অসাম। রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সেটা দেখা যাচ্ছে যে সাদা পাথরে নাকি এখন পানি আছে, যেটা খুবই ভালো একটা খবর। সো যা যাক, গোসল করতে হবে। আর দুপুরে শুনছি বৃষ্টি যদি হয়, আলহামদুলিল্লাহ, বৃষ্টি হলে তো পুরো দৃশ্যটা আরও অমায়িক হয়ে যাবে। চলুন যাওয়া যাক সবাই মিলে একসাথে, সামনের দৃশ্যগুলা উপভোগ করা যাক। লেটস গো। অনুধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে। এখন আমরা গোসল করতে যাচ্ছি, আমার সাথে আছে জিদান, সামনে আরও ভাই বাদার আছে। যাওয়া যাক। প্রচুর গরম ভাই, অবস্থা পুরা কাহিল। গোসল করতে হবে আর আসল ফিলটা নিতে হবে। এখানকার পানিটা কেমন, প্রচুর ঠান্ডা শুনেছি, ঠান্ডাই তো চাই এই গরমে। চলুন যাওয়া যাক, গোসলটা করে আসল ফিলটা নেওয়া যাক। ও সামনে ভিউটা দেখেন, ও সুবহানাল্লাহ। পানি প্রচুর ঠান্ডা ভাই, পানি প্রচুর ঠান্ডা। আর পাথরটা একটু দেখে হাঁটবেন আপনারা, প্রচুর পিচ্ছিল। ও আমাদের সাথে এই পাশে কে আছে? প্রথমে আছে আমাদের মাহবুব ভাই। তোমার এই ভোলাগঞ্জ সাদা পাথর কেমন লাগতেছে? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনুভূতি কি তোমার? খুব ভালো আলহামদুলিল্লাহ, এক কথা আলহামদুলিল্লাহ। অসাধারণ না? হ্যাঁ হ্যাঁ। চলুন তারপর নেক্সটে কি আছে দেখা যাক। আমি ওই সাইডে যাবো। আর এখানে একটা জিনিস ভাই দেখবেন ভাই, প্রচুর পিচ্ছিল কিন্তু পাথর, বিশেষ করে বড় পাথরগুলা প্রচুর পিচ্ছিল, একটু দেখে হাঁটবেন। চলেন যাই। ওই পাশে কিন্তু সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত হয়েছে। চলুন, বেশি উৎসাহিত হয়ে আবার অঘটন ঘটায় ফেলাবেন না, এই জিনিসটা খেয়াল করবেন। আর এখানে পরতে পরতে অঘটন ঘটার সম্ভাবনা আছে। মালদিন তোমার কেমন লাগতেছে? ভালো। এই ভোলাগঞ্জের সাদা পাথরটা কেমন ভাই? সেই সেই ভাই ভিউটা ভাই ওয়াও ভাই, আসতে হবে ভাই। এই পাশে কে আছে চলুন একটু দেখা যাক। এই যে আমাদের বললাম না শিশির ভাই, আপনি কেমন লাগতেছে ভাই? সেই লাগতেছে ভাই, অনেক ভালো লাগছে। ভাই ভিউটা কি পিছনে আপনি দেখতে সেই ভিউ ভাই, অসাধারণ অসাধারণ। না আসলে বুঝবেন না। খুবই ব্যস্ত ভাই, পরে পরে আসি, আমি সিরিয়ালে পরে সময় আসবো। এই আলামিন আছে আমাদের, তার মারুম, তার কেমন লাগতেছে নাই গো? ভাই আমার লাভ লস নাই, আমার জীবন গেল ভাই। পিনিকে আছে পিনিকে, মোবাইল লইছি ভাই, ছবি তোলার লাগি আমার মোবাইল লয়ে গেছে, আমি ছবি তুলবার আইফোন আনলে যা হয়। এই যে তারপরে আমাদের ওই আছে, তোমার কি খবর ভাই? এই তো ভাই ভালো, কি অবস্থা? তো কেমন লাগতেছে ভাই ভোলাগঞ্জ সাদা পাথর? লাগতেছে, আমি ওসামার সাথে এসে আরো বেটার ফিল মনে করতেছি। ভাই পাম দেয় পাম পাম না, সত্যি কথা বলতেছি ভাই, অসাধারণ ভাই ভিউ। আপনারা বিশ্বাসটা করলে দেখেন, আসতে হবে আসতে হবে। আরেকজন কিন্তু বাকি রয়েছে, রাবি কেমন লাগতেছে?
ভাই তোমরা চালাও না মিসকিন আলাইছো আমরা চিন্তা ভাবনা করছি কাইলাকার চোখে এরকম একটা পাথর দিব সাদা পাথর সফলতা নিবে আমরা কালিয়াগড় চকে এরকম ব্যবস্থা নিব পাথর ফলাবো কিন্তু পানি না আসলেও চলবে পাথর হলে হবে সাদা পাথর লাগবে আমরা এখান থেকে পানি আমাদের জিতান কিন্তু বাকি রয়েছে এখনো তোমার কেমন লাগতেছে অনুভূতি কি সাদা পাথরে তুই ভিডিও করতে করতে তোরা কতবার কইতাছিস ছবি তুলে দিতে দেখছেন বাস্তবতা বিহাইন্ড দ্য সিন এটা না 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 কি বলবো এই তোমার কেমন লাগতেছে শিয়া সেই ফিল না এটা বুঝলেন না কি আব্বা কিন্তু যে কোনো সময় হারাই যেতে পারে না না আই মনোয়ার হাই দাও মনো হাই দাও সামনে ওই যে দেখতেছেন লাল পতাকা ওখানে কিন্তু বাংলাদেশ বর্ডারের শেষ আর কি যে সীমানা দেওয়া আছে এর বাইরে যাওয়া যাবে না কিন্তু ভাই এখানে যে ফিল ভাই না আসলে আপনারা বুঝবেন না অসাধারণ ভাই আসতে হবে মোহন রব্বুল আলামিনের সৃষ্টি কতটা সুন্দর না দেখলে একবার বুঝবেন না অসাধারণ ইমন ভাই আপনার কেমন লাগতেছে আমরা ভাই বোলাগঞ্জ অবশ্যই আসতে হবে না চিল চিল দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে জাফলং যাওয়ার পথটা প্রচুর ভাঙা ভাই আমরা মাঝপথে নেমে গেলাম আমাদের হাইস সামনে যাচ্ছে ওই যে কিছু পাচাল থাকে বুঝেন নাই পেঁচাল পারতেছে পিছনে ব্যাট বাস প্রচুর ভাঙা এই রাস্তাটা আগে ভাঙা ছিল এখনো ভাঙা আমাদের অনেকটা দূর হাইটে যাইতে হইতেছে সামনে যায় গাড়ি থামাইতে হইব তারপর আমাদের গাড়ি যাইতে পারবো তাছাড়া যাইতে পারবো না চলুন একটু কষ্ট হইতেছে এটা লাস্ট স্পট আমরা যতটুকু জানি এই স্পটটা শেষ হইলে পরেই আমরা ব্যাক দিব ইনশাল্লাহ চলুন কি কি দেখা যায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন আর কি অর্ধেক কাজ করতেছে আর অর্ধেক বাকি আছে সাইডের ভিউটা ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু রাস্তাটার জন্য মার খেয়ে গেছে অনুধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে এখন বাজে 3:07 আমরা যাচ্ছি জাফলংয়ে জাফলংয়ের নৌকা ভাড়া করে ফেলেছি অলরেডি নৌকা ভাড়াটা একটু পরে জানাই আর এই রেস্টুরেন্টে দুপুরে খাওয়ার দাওয়ারটা শেষ করলাম সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে চেক করে নেবেন এত বলার সময় নাই সামনে যাই তাড়াতাড়ি যেহেতু আমাদের নৌকা চলে এসেছে চলুন যাওয়া যাক লেটস গো দুপুরের খাবার ভাত ডাল আনলিমিটেড 40 টাকা মুরগির মাংস 90 টাকা এবং ভর্তা 20 টাকা মায়াবী ঝর্ণা এবং ডিবি 0 পয়েন্ট দেখার জন্য 1700 টাকা দিয়ে আসা যাওয়া নৌকা ভাড়া করি অনুধান্য পুষ্প ভরা আমাদের
বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। নৌকা থেকে আমরা এখন আমরা মায়ামি ঝর্ণার খুব কাছাকাছি, আর কিছুটা দূর ভাই। প্রচুর গরম ভাই, বুঝতেই তো পারতেছেন, কষ্ট হচ্ছে। ও যাও যাক, আমি সিলিন্ডার ভাই আমার লগে নিচে দেখাইবো। আমরা এখন ঝর্ণার সামনে চলে এসেছি। ঝর্ণা, প্রচুর মানুষ উঠতেছে, আমরা উঠবো, সাথে থাকুন। এই ঝর্ণাটা আমাদের উঠতে হবে ভাই। অনেকজনই ভাই লিভ নিয়ে নিছে, লিভ নেওয়া যাবে না, দেখি যতদূর যাওয়া যায় চেষ্টা তো করতে হবে ভাই। এই যে মাল্টিন হবে, লেটস গো। আপনি কি এদিক দিয়ে গেছিলেন? আমি এত দূর উঠছি, ওই দিদান আসতেছি, যে আসতে থাকুক, ওই উপরে উঠতে হবে। মানুষ এসে ছুঁই তুলতেছে, যাও যাক, দোয়া করবেন যেন পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ, এত দূর উঠছি, আর শাশির ভাই সামনে যেতেছে ভাই, দোয়া করেন ইনশাল্লাহ পৌঁছে যাবো। আলহামদুলিল্লাহ ভাই, আমরা এত দূর উঠছি, ওই যে উপরে শিশি ভাইরা আইতেছে আইতেছে আইতেছে, 1 মিনিট। ও মারাত্মক ঝর্ণা ভাই, শুক্র আলহামদুলিল্লাহ। আমরা ওই যে উপরে ভাই মাথায় উঠতেছে, ওই যে মাল্টিন সামনে, আমাদের উঠতে হবে, উঠতে হবে ভাই, উঠতে হবে ইনশাল্লাহ। যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই এটা ক্যান্সেল করবেন, আসলে প্রচুর রিস্ক আছে, তারপরে উঠলাম ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উঠছি, বাকিটা আল্লাহ দেখবে। চলুন যাও যাক, লেটস গো। কেমনি উঠছো শুনতে? ঝর্ণা ক্ষণে ক্ষণে তার ভয়াল রূপ দেখাইতেছে। এই দেখেন আসল ঝর্ণা ভাই, প্রচুর কষ্ট ভাই, যাদের হার্ট দুর্বল তারা ভাই স্কিপ করবেন। ওই দেখেন ভাই, ও কতটা নিচে, আল্লাহ বাঁচাইছে ভাই, আল্লাহ উঠতে দিছে বলেই আমরা উঠতে পারতেছি, শুক্রিয়া। প্রচুর রিস্ক ভাই, ক্ষণে আমি আর রাফি দেখেন ভাই কত দাঁড় উঠে গেছি ভাই, আলহামদুলিল্লাহ। জীবনের মজা কি এগুলাতেই, তো এগুলাতেই জীবনের মজা। একটু নিশ্চয় আপনাদেরকে দেখাই, হ্যাঁ লাইফ রিস্ক না নিলে কি আর মজা পাওয়া যায় কাকু? এদিকে 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 না, শয়তান ডাক।
নামেন ভাই হাতার পার হইছে জীবনের মজা এইখানে। এমন রিস্ক ভাই কেউ নিয়েন না, যা হাত ধরে সে করবেন না। ওঠার সময় খুব ভালো লাগে, নামার সময় ভাই যে কষ্ট আমরা বুঝতেছি ভাই। এই দেখেন এই পথ নামতে দিব, বললাম না নামেন। চালু চালু আর আর আলহামদুলিল্লাহ অবশেষে ট্রেকটা শেষ করলাম। খুব রোমাঞ্চকর ছিল, পুরো অ্যাডভেঞ্চার ভাই। আসতে হবে, অ্যাডভেঞ্চারটা করতে হবে। অন্যরকম এক ফিল আছে। আমরা উপরে যাওয়ার পরে পুরো একটা সুইমিং পুল, মাঝখানে যে আপনারা গর্তটা দেখতেছেন পুরো অগভীর, যার কোনো তল নাই, ওটা ভাষার বাইরে। আর একটা জিনিস খেয়াল করে রাখবেন, বৃষ্টির সময় বৃষ্টি হলে আপনারা উঠবেন না কেউ, এক কথায়। আর যার হাট দুর্বল সে তো পুরোপুরি ক্যান্সেল করবেন। আমরা গিয়েছিলাম, দেখালাম আপনাদের কীভাবে উঠতে হয়। জানি না কতটুকু পেরেছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সামনে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। চলুন যাও যাক, আর দেরি করছি না। একটু ক্লান্ত, শরীরের অবস্থা তো দেখতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ নিছেন বলে গেছি, আর সামনে কোথায় যাই সেটা দেখাচ্ছি। যাও যাক, লেটস গো। পাহাড়ে ওঠার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, হালকা পাতলা জিনিস যদি ভাই দরকার হয়, খুব দরকার হয়, ফোন নিয়ে যাবেন। তাছাড়া ফোনটাও থেকে যাবেন ভাই। আর কিছু নেওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে। হয়তো বা হারেও যেতে পারে, পকেটে নিয়ে আসলেন, এত দূর দেখা গেছে ওই জিনিসটার লেগে আপনি পেরে গেলেন, সমস্যা না। কাজেই যেগুলো টুকটাক জিনিস আছে যতটা সম্ভব না নেওয়া যায়। ভাই সুসু দেখে নিউজদার মলে আমরা পরন্ত বিকেলে, ওই দেখেন ওদিকে পরন্ত বিকেলে ডিবির 0 পয়েন্টে আসছি। এখন ডিবির 0 পয়েন্টে গোসল করব। কয়বার গোসল করতে হয় দেখেন। আমরা গোসল করার জন্য আসছি, যেটা একদিন সফর, যতটা সম্ভব এনজয় করা যায়। চলুন কি করি দেখাই আপনাদের। সামনে মারাত্মক ভিউ। আমার বলে ক্যামেরা কাজ করে না। পানিতে প্রচুর ধার ভাই, এই দেখায় আপনাদের, এটাই দেখেন ফেরেশ বুঝলে ভাই। ওই বাড়ি নাকি ভাই না আর না দাবি যাইতে থাকি পিছার পিছার দাঁড়িয়ে আমার আমরা আবার আলে বসছিলাম ভাই। আমার জ্বর বাইরে ক্যামেরা আগাম হয়ে গেছে, আইফোন পানি ঢুকছে। শেষ বিকেলে খেলাধুলা।
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার